সকাল 11টায় ভাত খেয়ে স্টার্ট করেছি, দেখেছো? তোমাকে বললাম না আমি? এই অনেক বার্ড আছে, ওই তো ভর্তি সব বসে আছে। গুড মর্নিং ফ্রেন্ডস, আমি ঐন্দ্রিলা আর আপনারা দেখছেন ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলস। আজকে 15ই ডিসেম্বর 2023। কিছুদিন ধরেই আমি দেখাচ্ছি যে আমি এসেছি মুর্শিদাবাদে ঘুরতে। এবার প্রথম দুদিন আমরা ইউথ হোস্টেলে একটা এসি রুম পেয়েছিলাম, কিন্তু তারপর আর ওই রুমের অ্যাভেলেবিলিটি ছিল না। এবার এসি রুমটা নেসেসারি না, জাস্ট ওটা পেয়ে গেছিলাম তাই। এখন এসেছি ওই পাশের বিল্ডিংয়েই, কিন্তু ইউথ হোস্টেলটা এখানে অনেকটাই বড়, প্রচুর রুম আছে। আমি করিডোর দিয়ে আস্তে আস্তে দেখলাম এই রুমটা নতুন রুম। আজকে ওই রুম থেকে চেক আউট করে এই রুমে এলাম। সমস্ত বুকিং হয় অনলাইনে অ্যাভেলেবল যদি থাকে তাহলে আপনি রুম পাবেন, আর যদি অ্যাভেলেবল না থাকে তাহলে পাবেন না। এবার যেহেতু ওখান থেকে এসেছি, মানে একদম জাস্ট পাশেই, আমি ব্যাগপত্র নিয়ে মোটামুটি যা ছিল আর কি, খুব বেশি ভালো করে প্যাকিং করিনি, মোটামুটি রাফলি প্যাক করে নিয়ে চলে এলাম। এবার এই রুমটা একদম নতুন আর কি, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। তো এটা আমি একবার একটুখানি ঘুরিয়ে দেখিয়ে দিই। এটা ডাবল বেডরুম যেরকম ছিল, আর এটা হচ্ছে ওয়াশরুমটাও ঠিকঠাক, গিজার আছে। এসি রুমটার একটা সুবিধা ছিল, ওটার একটা ব্যালকনি ছিল, যেটা দেখিয়েছিলাম আগে। মানে 13 তারিখ রাত আর 14 তারিখ রাত আমরা এসি রুমে ছিলাম। আর এটা হচ্ছে এখানে ওয়ার্ড্রোব, আলমারি বলা উচিত না। আর এটা হচ্ছে ওয়ার্ড্রোব, অনেক কিছু যা যা রাখার এখানে রাখা যেতে পারে গুছিয়ে টুছিয়ে। আচ্ছা, এরপর একটা ড্রেসিং টেবিল রয়েছে আলমারি, এই আর টেবিল রয়েছে, ব্যাস এই। রুম হিসেবে এসি রুমটা একটু বড় ছিল, আর সেটা ছাড়া এমনি টিভি রয়েছে, সব আছে, মানে খুব ঠিকঠাক। মানে আমি ইনফ্যাক্ট প্রথমে নন এসি রুমই খুঁজেছিলাম, কারণ ডিসেম্বরে আর কার এসির প্রয়োজন হবে মুর্শিদাবাদের মতন ঠান্ডা জায়গায়। আর এখন তো প্রচণ্ড ঠান্ডা, মানে এসির কোনো প্রয়োজনই নেই, কিন্তু পাওয়া যায়নি বলে এটা নেওয়া হয়েছিল আর কি, ওই রুমটা নন এসিটা। এবার এটা নন এসি রুম, ঠিক আছে, ভালোই। এই তো আমি এখানে আছি আরও এক নাইট, মানে আজকে সারাদিন, আর কালকে বিকেলবেলার ট্রেন। কালকে ট্রেনটা আবার 1 ঘন্টা লেট আছে, সেটাই আর কি মেসেজ এলো একটু আগে। যাই হোক, তো 2 দিন এবং 1টা রাত আমরা এই রুমে থাকবো। ইউথ হোস্টেলে, অর্থাৎ আমরা যেখানে ছিলাম ঠিক তার কাছাকাছি ছিল ফ্রেন্ড হোটেল। প্রথম দিন যেখানে আমরা লাঞ্চ করেছিলাম সেখানেই চলে গেলাম লাঞ্চ করতে। সাধারণ ভাত, ডাল ইত্যাদি থালি, বেশ ভালোই তৃপ্তি করে খেয়ে দিয়ে আজকে আমরা যাব পাখি দেখতে সাগরদিঘি অ্যাশপন্ডে। মুর্শিদাবাদে অনেক পাখি দেখার জায়গা আছে, তবে আমাদের শিডিউল অনুযায়ী এবং আমাদের সময় অনুযায়ী আমরা ঠিক করেছিলাম যে সাগরদিঘি অ্যাশপন্ডেই পাখি দেখতে যাব, যদিও সেটা লালবাগ থেকে অনেকটাই দূর। 100 টাকা দিয়ে টোটো বুক করে আমরা প্রথমে গেলাম জিয়াগঞ্জের নিমতলা ফেরিঘাট পর্যন্ত, তারপর সেখানে নৌকো পার হলাম। 11:26-এ উঠেছিলাম আর 11:47 এখন এসে পৌঁছলাম। কালকে একটা ফেরিঘাট, একবার ফেরি পারাপার করেছিলাম, আজকে আবার আরেক প্রস্থ। আজকে জিয়াগঞ্জের এই নিমতলা ঘাট, এখান থেকে ওপারে যাব আজিমগঞ্জ রেল স্টেশনে। তবে আমরা যে সময় পৌঁছচ্ছি প্রায় 12টা বাজে, এই সময় কোনো ট্রেন নেই, ওদিকে ট্রেন খুব কম, বোধহয় দিনে 2টো দেখছিলাম আমি ওয়্যার ইজ মাই ট্রেন থেকে। লালবাগ থেকে বহরমপুর হয়ে বহরমপুর থেকে ডিরেক্ট বাস যায় ওই পর্যন্ত। দ্বিতীয়বার যদি কখনো যাই আমি চেষ্টা করব ওইভাবেই যেতে, কারণ আমরা যে পথে গেছি সেই পথটা কিন্তু অনেকগুলো ব্রেক জার্নি করতে হয়েছে, অনেক বেশি খরচ হয়েছে, এবং সব থেকে বড় বিষয় হচ্ছে অনেক
কনফিউশন ক্রিয়েট হয়েছে। যেহেতু আমি এই অঞ্চলে আগে কখনো পাখি দেখতে আসিনি, তাও সবার সাহায্যে চেষ্টা করেছি এই জায়গায় পাখি দেখতে যেতে। নৌকো পেরিয়ে ওপারে গেলেই হলো আজিমগঞ্জ। এই আজিমগঞ্জ থেকে সময় মতন আসতে পারলে ট্রেন পাওয়া যেতে পারে, কিন্তু আমরা যে সময় গেছিলাম সে সময় ট্রেন বেরিয়েও গেছিল, প্লাস ট্রেনের কিছু গোলমালও চলছিল, তাই ট্রেনের আশা আমাদের ত্যাগ করতে হলো। আমরা ওখান থেকে আবার একটা টোটো বুক করে 300 টাকা দিয়ে পৌঁছলাম সাগরদিঘির স্টেশন পর্যন্ত। সাগরদিঘি স্টেশন থেকে আবার একটা টোটো বুক করে গেলাম সাগরদিঘি অ্যাশ পন্ড পর্যন্ত। কেমন লাগছে সারাদিন টোটো করে? আজকে টোটোতে কেটে গেল। এখন বাজে হচ্ছে প্রায় 2:30 বেজে, 2:30 বেশি, 35-40 হয়ে গেছে। সকাল 11টায় ভাত খেয়ে স্টার্ট করেছি, দেখেছো? তোমাকে বললাম না আমি খেয়ে দিয়ে তারপর রওনা দাও। এই এখন এখান থেকে কষ্ট করে উঠতে হবে। ছাই পুকুরে এসে উপস্থিত হয়েছি, সাগরদিঘি অ্যাশ পন্ড। যদিও প্রচুর কনফিউশন ক্রিয়েট হয়েছে, সাগরদিঘি অ্যাশ পন্ড হলেও ওরা বলছেন যে মণিগ্রাম বললে নাকি সুবিধে হতো, কারণ সাগরদিঘি ওই স্টেশনের কাছাকাছি, সাগরদিঘি স্টেশনের কাছাকাছি নামিয়ে দিয়েছে সাগরদিঘি বলাতে। কিন্তু ওখানে একটা ছোট অন্য দিঘি আছে, অন্য কিছু আছে, ওটার নামও বোধহয় সাগরদিঘি। আর হ্যাঁ, বুঝতে পারছো না? নিচু হয়ে, হ্যাঁ। চলো চলো, তুমি যাও। চলো চলো, মাথা মধ্যে দুমুন ইয়ে খেও না, তো খেও না। ট্রেকিং করে উঠতে হবে। আস্তে, ওর নিচে ক্যামেরা আছে। কেন খুলে রেখেছে কেন? ওই যে তাপবিদ্যুৎ। তাই বলুন তো মানে এসে পৌঁছাতে এত টাইম লেগে গেল বলে, নয়তো আমার মনে হচ্ছে এক্সস্টেড। জায়গাটা খারাপ না, বড় এরিয়া, দেখতে হবে, কিছু থাকতেও পারে। এই অনেক বার্ড আছে, হ্যাঁ, ওই তো ভর্তি সব বসে আছে। এখানে পরপর বেশ অনেকগুলি জলাশয় আছে। আমরা সামনের দিকে বেশ কিছু জলাশয় ঘুরে দেখেছিলাম। এই ট্যুর ছিল ডিসেম্বরের মাঝামাঝি সময়ে। সেই সময় এখানে যা পাখি এসেছিল সেই পাখিগুলি এখানে দেখাচ্ছি। প্রচুর লেসার হুইসলিং ডাক বা ছোট সরাল পাখি এসেছে দেখতে পেলাম। এই পাখি কিন্তু কখনোই চুপচাপ বসে থাকে না, সব সময় এরা শীষ দেওয়ার মতন শব্দ বার করে, সেই জন্য এদের এরকম নাম। এরপর দেখা পেলাম এক শামুকখোল পাখির। শামুকখোল কিন্তু সাধারণত একসাথে ঝাঁকে থাকে, তবে মাঝে মাঝে একে আলাদা আলাদাও ঘুরতে দেখা যায়। অনেক দূর থেকেও ফাঁক করা ঠোঁট দেখে শামুকখোল পাখি বোঝা যায়। একটি পার্পল হেরনকে উড়ে যেতে দেখলাম। শীতকাল পড়ার অনেক আগেই খঞ্জন পাখিরা চলে আসে ভারতে। একটি সাদা খঞ্জন পাখিকে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গা থেকে ছোট ছোট পোকা ইত্যাদি খেতে দেখলাম।
জলে সাঁতার কাটছে বেশ কিছু লিটল গ্রেপ বা পানডুবি পাখি। এরপর দেখা পেলাম কমন কুটের। সাগর দিঘিতে বার্ডিং প্রচুর যে পাখি এসেছে এখন তা নয়, ডিসেম্বরের মাঝামাঝি সময় এখন ওই মাঝারি কিছু কিছু পাখি আর কি পেলাম। লেসার হুইসলিং ডাক প্রচুর আছে। একটা আমি বার হেডেড গিজ পেয়েছি, বার হেডেড গুজ একটা পেয়েছি, হয়তো আরও থাকতেও পারে। অনেক দূরে পাখিগুলো, এখান থেকে আর কি ছবি তোলা খুব মুশকিল হচ্ছে। আরও যদি সময় থাকতো, আমরা তো এখানে আসতেই দেখালাম যে কতটা সমস্যা হয়েছে, তাহলে হয়তো ভেতরে কোনো রাস্তা দিয়ে আরেকটু ভেতরের দিকে যেতে পারলে হয়তো আর একটু বেটার কিছু ভিউ পাওয়া যেত। আর গ্রে ল্যাগ গিজ দুটো ছিল, পেলাম গ্রে ল্যাগ গিজ দুখানা। তো এবার এই রাস্তাটা ধরে এবার নিচের দিকে ফেরত যাচ্ছি, মানে একটু সময় নিয়ে আসতে হবে, এই জায়গাগুলো একটু সময় নিয়ে ঘুরতে হবে। আর বিভিন্ন সময়ে আর কি হয়তো আরেকটু ঠান্ডা পড়লে আরও বেশ কিছু পাখি আসবে বলে আমার মনে হয়। আমরা আসার সময় ওখানে নেমেছিলাম, নেমে এই ওপর দিয়ে এসেছিলাম, এখন নিচের একটা রাস্তা ধরে যাচ্ছি। এটাতে এই রাস্তা এই কারখানার একদম গা ঘেঁষে। এবার সেটাতে একটা সুবিধা হচ্ছে যে তখন আসার সময় যে পাইপ ক্রস করে অনেক কষ্টে সৃষ্টে ওই অবধি উঠেছিলাম, যেহেতু টোটো নিয়ে এসেছি অতটা জানা ছিল না, সেই জন্য আর কি ওইভাবে ক্রস করে এসেছিলাম, না হলে এইভাবেই আসলে সুবিধে হতো। সাধারণত যে সমস্ত পরিযায়ী পাখি ভারতের বিভিন্ন জলাশয়ে দেখতে পাওয়া যায় তাদের মধ্যে এই লেসার হুইসলিং ডাক অন্যতম। দেখতে পেলাম লিটল রিংড প্লোভার, কমন স্যান্ড পাইপার এবং উড স্যান্ড পাইপারকে পাশাপাশি দেখতে পেলাম। শিকার ধরার আশায় ক্যামেরার একেবারে সামনে চলে এলো চিল। অনেক দূর থেকে দেখা পেলাম বেশ বড় একটা পাখির ঝাঁকের। খুব ভালো করে দেখলে বোঝা যায় এগুলি মূলত গাদোয়াল পাখির ঝাঁক, তবে বাইনোকুলার দিয়ে দেখলে বোঝা যায় এর মধ্যে বিক্ষিপ্তভাবে দুটো চারটে বড়িহাঁস বা বার হেডেড গিজ এবং গ্রে ল্যাগ গুজও রয়েছে। এই ঝাঁকের মধ্যে আরও বেশ কিছু পাখি থাকতে পারে, যেমন গ্রে হেরন, পার্পেল হেরন, গ্রেট ইগ্রেট ইত্যাদি। রাস্তায় চলার পথে পেয়েছি মোহনচূড়া পাখিকে। পানকৌড়িদের দেখে মনে হচ্ছে যেন দুজনের মধ্যে খুব ঝগড়া হয়েছে। সূর্য অস্ত যাচ্ছে, এখন সন্ধে হয়ে এসছে, 4:05-7 বাজে। মোটামুটি ঘন্টা দুয়েক ঘুরলাম এখানে। আর সৌম্যদীপদা হিলের আমাদের এনজিও, উনি মুর্শিদাবাদেরই লোক, উনি এইসব জায়গায় অনেক বার্ডিং করেছেন। ওনাকে জিজ্ঞাসা করে করে এসেছি, অনেকটাই সাহায্য করেছেন, থ্যাঙ্কস টু হিম। সাহায্য করেছেন বলেই আমরা ওই লোকেশন পর্যন্ত পৌঁছতে পেরেছিলাম। যাই হোক, পাখি যা হোক কিছু দেখা হলো। আগামী দিনে যারা আসবেন আর একটু সময় নিয়ে আসতে পারেন। আর যদি ওই সব দিক থেকে আসেন, মানে আজিমগঞ্জ বা জিয়াগঞ্জ ওই সব দিক থেকে আসলেও সকাল সকাল চলে আসলেই ভালো, এখানে অনেকটা সময় লাগে আসতে। আর আরও একটা, যত ঠান্ডা পড়বে তত হয়তো পাখি আরও বেশি আসবে, তাই তো? কারণ আমাদের আসতে অনেক টাইম লেগে গেছে, কারণ আমরা অনেকগুলো ব্রেক জার্নি আর অত কেউ চেনেও না। এটা সবাই আসলে বুঝতেও পারছে না কোথায় যাবে, কি করবে। বার্ডিং স্পট তো, মানে আমরা যেহেতু টুরিস্ট হিসাবে এসেছি, আর মুর্শিদাবাদের টুরিস্ট হিসাবে সবাই মোটামুটি ওই হিস্টোরিক্যাল প্লেসেসগুলো ঘোরানোতেই অভ্যস্ত। তো তাদেরকে যখন হঠাৎ করে বলছি যে সাগর দিঘি যাব বা এইদিকে কোথায় অ্যাশপন্ড আছে সেই দিকে যাব, তো ওরা একদম মানে অবাক হয়ে যাচ্ছে যে কি বলছে, এটা কোথায় আবার, মানে ওরা নিজেরাও ঠিক করে জানে না। তো অনেক জায়গায় খোঁজ খবর করতে করতে জানতে পারলাম যে বহরমপুর হয়ে একটা রুট আছে ডাইরেক্ট বাসে, আর নয়তো ব্রেক জার্নি করে এইভাবে যেভাবে আমরা এসছি, টোটো করে, নৌকা পার হয়ে আবার টোটো, বাস, এইসব বিভিন্নভাবে ব্রেক করে করে আসা যায়। ফেরার সময় প্রায় সন্ধে হয়ে এসেছিল।
ফেরার সময় আমরা বাসে করে এসেছিলাম বহরমপুর পর্যন্ত। আমাদের মাথা পিছু ৪৫ টাকা মতন ভাড়া পড়েছিল বহরমপুর আসতে। সেখান থেকে আবার আমরা ২৫০ টাকাতে টোটো বুক করে এলাম লালবাগ। আজকের ভিডিওটি পাখি দেখার ভিডিও কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন আপনার প্রকৃতিপ্রেমী বন্ধুদের সাথে। ওয়াইল্ড ইন্ডিয়া ট্রাভেলসকে ফলো করুন ফেসবুকে, ইনস্টাগ্রামে, টুইটারে।